আসিলেন বাংলায় নবীজির দয়াল নবী আওলাদে রাসূল আল মাদানী আবেদ শাহ আল মাদানী বাত রাসূল পাকের দ্বারা বাংলার ঘরে ঘরে শুনে কেঁপে উঠে সকল হাবি শুনে কেঁপে উঠে সকল হাবি মরণের নাহি ভয় সদা হয় কথা কয় সুন্নিয়তের শিরোমণি আওলাদে রাসূল আল মাদানী আওলাদে রাসূল আল মাদানী আবেদ শাহ আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। গোলাম মরার নাচ শুনে আমাদের নজরুল ইসলাম কাজল ভাই দিয়েছেন 500 টাকা। এখন আরেকটি নাচ মুর্শিদি করবে মোহাম্মদ গোলাম কিবরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেলায়েতের শাহেনশাহ তরিকতের শাহেনশাহ দয়াল মুর্শিদ কেবলা কাবা বাদানে আবিদ শাহ দয়াল মুর্শিদ কেবলা কাবা আল মাদানে আবিদ শাহ বেলায়েতের শাহেনশাহ তরিকতের শাহেনশাহ দয়াল মুর্শিদ কেবলা কাবা আল মাদানে আবিদ শাহ 1284 হিজরি শাবান মাসেতে সুবহ বরত ফাজরাত তো জান্নাতুল বাকিতে 1284 হিজরি শাবান মাসেতে সুবহ বরত ফাজরাত তো জান্নাতুল বাকিতে মদিনাতে এলে তুমি মদিনাতে এলে তুমি সত্য পথের দিশা দয়াল মুর্শিদ কেবলা কাবা আল মাদানে আবিদ শাহ দয়াল মুর্শিদ কেবলা কাবা আল মাদানে আবিদ শাহ আহলে বায়াত তুমি আওলাদে রাসূল মদিনার ফুল বাগানে ফুটিল গোলাপের ফুল আহলে বায়াত তুমি আওলাদে রাসূল মদিনার ফুল বাগানে ফুটিল গোলাপের ফুল এত সুন্দর তোমার নাম এত সুন্দর তোমার নাম আবু নসর আবিদ শাহ দয়াল মুর্শিদ কেবলা কাবা আল মাদানে আবিদ শাহ বেলায়েতের শাহেনশাহ তরিকতের শাহেনশাহ দয়াল মুর্শিদ কেবলা কাবা
আলমাদানে আবিদ শাহ শরীয়তের তরিকত হাকিকতের মারফত দয়াল নবী দান করেছে সাই করি করবেলায়ত মাদার জাতলি তুমি মাদার জাতলি তুমি আউলিয়ার বাদশাহ দয়াল মুর্শিদ কেবলা কাবা আলমাদানে আবিদ শাহ ইলাহি আব্দুল কাদের তোমার প্রেমের ভিখারি আসন মিজান পার করিও হইয়া বাবা কান্দারি ইলাহি আব্দুল কাদের তোমার প্রেমের ভিখারি আসন মিজান পার করিও হইয়া মুর্শিদ কান্দারি আর কিছু দান চাই না মুর্শিদ আর কিছু দান চাই না মুর্শিদ চাই তোমার ভালোবাসা দয়াল মুর্শিদ কেবলা কাবা আলমাদানে আবিদ শাহ দয়াল মুর্শিদ কেবলা কাবা আলমাদানে আবিদ শাহ বেলায়েতের শাহেনশাহ তরিকতের শাহেনশাহ দয়াল মুর্শিদ কেবলা কাবা আলমাদানে আবিদ শাহ দয়াল মুর্শিদ কেবলা কাবা আলমাদানে আবিদ শাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। নাচ শুনে আমাদের সুমন ভাই দিলেন 500 টাকা, আরেকজন ব্যক্তি দিলেন 100 টাকা। বলেন মারহাবা। এখন আপনাদের সম্মুখে আমি কিভাবে বলি, আমার বসির তবে আসছেন, তবে একটু নাড়া দেওয়া দরকার, ঠিক না ভাই? ঠিক। যারা রাস্তার মানুষগুলি আসে, কারণ এই জবান আমরা কোথায় পাবো, এই বাণী আমরা কোথায় পাবো? আমাদের ভাগ্যক্রমে আমরা নবী দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখি নাই, আওলাদে রাসূল দেখতেছি। খুশি না বেজা? সকলেই মহব্বতে একটা স্লোগান দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হয় না আরে তো নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাইতে রাসূল বাইতে খোদা, জিন্দাবাদ জিন্দাবাদ, বাইতে রাসূল বাইতে খোদা, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র মুসে ইমামে আযম, জিন্দাবাদ জিন্দাবাদ, আওলাদে রাসূল আমার মুর্শিদ কেবলা, জিন্দাবাদ জিন্দাবাদ। হুজুর কেবলা আমাদের জন্য নসিহতের বাণী রাখার জন্য অনুরোধ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن
ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد ولا آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবী এই গোলামদের ছাড়িয়া আপনার গোলাম কান্দে নবী 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 বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নিয়ে যাও রে ওগো আল্লাহ পাকি ভূমি মদিনায় প্রাণ ভরিয়া করব সালাম দেখে নবীর রওজা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির স্মরণে কলিঙ্গা আবিদিয়া মুজাদ্দিদিয়া বাহাদুর শাহিয়া খানকা শরীফ প্রাঙ্গণে আয়োজিত 46তম পবিত্র উরস ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে আগত সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে পূর্ব আজ করেছেন আল্লামা হাসনাইন আহমদ আল কাদেরী সাহেব এবং অন্যান্য উলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও ভরেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে প্রতি বছরে নেয় এবারও এই কলিঙ্গা আবিদিয়া মুজাদ্দিদিয়া বাহাদুর শাহিয়া খানকা শরীফের সম্মুখে আয়োজিত উরস ইমামে রব্বানির উরস ইমামে আজমের মাঝে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ সালাম পেশ করছি সরকারে দু আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে। সাথে সাথে আর অসংখ্য অসংখ্য দুরূদ সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে।
বিশেষ করে যার স্মরণে আজকের এই আয়োজন, আমাদের মযহাবের ইমাম আল্লামা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কদম মুবারকে অসংখ্য অসংখ্য সালাম পেশ করছি। আল্লাহুম্মা আমিন বলি। আমি আমার খুতবার মাঝে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, সেই আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব, তারপরে আপনাদেরকে নিয়ে মিলাদ শরীফে আজকের মাহফিলের আখেরি মোনাজাত দিব। আল্লাহ কবুল করুন। যারা দাঁড়িয়ে আছেন সামনে জায়গা আছে, ফাঁকে ফাঁকে আপনারা বসে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ বলেন আসরের কসম। আল্লাহ আসরের কসম করতেছেন, আসরের নামাজের কসম, অথবা বন্ধু আপনার জামানার কসম। আল্লাহ নিজে কসম করতেছেন, কথাটা অতীব গুরুত্বপূর্ণ বুঝানোর জন্য। আল্লাহ বলেন আসরের কসম, মানুষগুলো ধ্বংস হবে, বরবাদে যাবে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষগুলো বরবাদে যাবে, ধ্বংস হবে। পরক্ষণে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা ধ্বংস হবে না, বরবাদে যাবে না, যারা ঈমান আনার পরে নেক আমল করেছেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। অতঃপর তারা ওয়াতাওয়াসাউ বিল হককে, মানুষকে হকের পথে আহ্বান করেছেন এবং ধৈর্য ধারণের নসিহত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা ঈমান আনার পরে নেক আমল করেছেন একমাত্র তারাই ধ্বংস হবে না, বাকি সব ধ্বংস হবে। নাউযুবিল্লাহ বলেন। হ্যাঁ, আমার এই দুইটি জিনিস, একটা হলো ঈমান আর একটি হলো নেক আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছেন এবং নেক আমল করেছেন, এই টাইপের মানুষগুলো ছাড়া সকল মানুষগুলো ধ্বংস হবে, বরবাদে যাবে, জাহান্নামে যাবে। আর এই দুইটি জিনিসই মানুষের জীবন থেকে কেড়ে নেওয়ার জন্য মানবরূপী শয়তান, জিনরূপী শয়তানেরা অবিরত কাজ করতেছেন। কি বলেন? মানুষের জীবন থেকে ঈমান কেড়ে নেওয়ার জন্য আর ঈমানদারের আমলকে নষ্ট করার জন্য যত রকমের ষড়যন্ত্র রয়েছে, সব ষড়যন্ত্র মানবরূপী শয়তানেরা করতেছেন, জিনরূপী শয়তানেরা করতেছেন। যেহেতু এই দুই জাতি ঈমানদারের সবচেয়ে বড় দুশমন। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুয়া। আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান হলো তোমাদের দুশমন, তাদেরকে তোমরা দুশমন হিসাবেই জানবে। ঘোষণা কার? ওয়াজ করবেন না কার? জিন রূপী শয়তানকে আমরা চোখে দেখি না, যেহেতু জিন রূপী শয়তান আগুনের দ্বারা তৈরি, কিন্তু আমাদের দয়াল নবী জিন রূপী শয়তানকে দেখতে পেতেন। জিন রূপী শয়তান একমাত্র আদম আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশে তাজিমি সেজদা না করার কারণে আল্লাহ এই জিন রূপী শয়তান এর ওস্তাদ সরদার ইবলিস, এই ইবলিসকে আল্লাহ কাফির ফতোয়া দিয়ে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছেন।
ঠিক না বা ঠিক? তাকে লানতে তক করে দিয়ে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছেন। সেই শয়তানই পণ করেছিল যে যে মানুষের জন্য আমি ফেরেশতাদের সর্দারের পথ থেকে বহিষ্কৃত হলাম, জান্নাত থেকে বিতাড়িত হলাম, আমার যতক্ষণ পর্যন্ত সাধ্য আছে এই মানুষগুলিকে আমি জান্নাতে যেতে দিব না। নাউজুবিল্লাহ বলেন না। শয়তানের দুশ্মনী সেই শুরু থেকে, যে মানুষের জন্যই আজকে সে সব পদবি ধ্বংস করেছে, এই জন্য এই মানুষগুলিকে সে জান্নাতে যেতে দিবে না। যত রকমের তার সাধ্য আছে সেই সাধ্য মতো সে ষড়যন্ত্র করবে। শয়তান এমন একটি শয়তান, প্রত্যেকটা মানুষের জন্মের সাথে একটা শয়তান সৃষ্টি হয়, একজন ফেরেশতা সৃষ্টি হয়। ফেরেশতাদের কাজ হলো মানুষকে নেক আমলের দিকে উৎসাহিত করা, আর শয়তানের কাজ হলো মানুষকে বিপদগামী করা, গুনার মধ্যে লিপ্ত করে দেওয়া। আল্লাহর হাবিব বলেন, আমার জীবনও আল্লাহর পক্ষ থেকে নিয়ম অনুযায়ী একজন ফেরেশতা সৃষ্টি হয়েছে, একজন শয়তানও সৃষ্টি হয়েছে, কিন্তু আল্লাহর হাবিব বলেন এই শয়তান আমার কাছে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। শয়তান আর আল্লাহর হাবিবকে খারাপ খেয়াল দিতে পারে না। দোনো দিক থেকে আল্লাহর হাবিবের নিরাপদ, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে শয়তান আছে। সেই শয়তান মানুষকে বিপদগামী করার জন্য যত রকমের ষড়যন্ত্র আছে সব কিছু সেই শয়তান করবে। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ কোরআনে পাকের ইরশাদ করেন, আল্লাযী ওয়াসওয়িসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই শয়তান, মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান, মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে মানুষকে বিপদগামী করে। শয়তান আছে না নাই? জোরে বলেন। শয়তানের পাওয়ার কম না বেশি? অনেক বেশি। শয়তান আপনার রগে রগে প্রবেশ করতে পারে। শয়তান পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মুহূর্তের মধ্যে চলে যেতে পারে। শয়তান পৃথিবীর মধ্যে যত রকমের পশু পাখি বলেন, মানুষ আছে বলেন, সকলের রূপ ধারণ করতে পারে। নাউযুবিল্লাহ বলেন না। একমাত্র আল্লাহর হাবিবের চেহারা মোবারকের শেকেল শয়তান ধরতে পারে না। আর না হইলে সকল বলেন, ওলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, দরবেশ বলেন, সকলের চেহারা শয়তান ধরতে পারে। নাউযুবিল্লাহ বলেন না। শয়তান আছে না নাই? জোরে বলেন। এই কলিঙ্গা গ্রামটা কত সুন্দর একটা গ্রাম ছিল। সব ইমামে রব্বানি দরবার শরীফের আশিকান ছিলেন। আজকে ছেলে পেলে কয়েকজন এসে বলেন এখানে 4-5টা গাড়ি পর্যন্ত উরুসে যেত, কিন্তু শয়তান এমনই ধরা ধরছে এদেরকে। আজকে গত বছর উরুস মাত্র একটা মাইক্রোবাস গেছে। ঠিক না ঠিক? শয়তান মানুষের মধ্যে এত ওয়াসওয়াসা দিছে, এত চাল চালছে যে এখন এই সমাজের মধ্যে শান্তি নাই। ঠিক না বাটি? শান্তি আছে? আওয়াজ করলেন, শান্তি কি আছে? শান্তি নাই। পরিবারের মধ্যে শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই। শান্তি আজ বড়ই অভাব। তার কারণ কি? তার কারণ হলো ওই যে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কিন্তু তারাই বরবাদে যাবে না যারা ঈমান আনার পরে নেক আমল করেছেন। আজকে আমাদের সমাজের মধ্যে, এই কলিঙ্গা বলেন, অন্যান্য জায়গা বলেন, সমাজের মধ্যে আজকে বদ আকীদা ঢুকে গেছে। ঢুকছে কি ঢুকে নাই? ফোলাপাইন গুলো অধিকাংশ ফেসবুক হয়ে গেছে। ফেসবুকের মধ্যে সারাক্ষণ ঘাটে কোন বক্তা কি কইতেছে, কি ওয়াজ করতেছে। আর ফেসবুকের মধ্যে অধিকাংশই সব বাতিল মানবরূপী শয়তান মৌলবী কতগুলি আছে, এগুলো ইচ্ছা মতো তারা ফেসবুকের মধ্যে তাদের ওয়াজ ছেড়ে দেয়, আর মানুষ মনে করে এটাই তো, এটাই মনে হয় ঠিক। আছে না নাই? একদিকে মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ঈমান নষ্ট করে দিচ্ছে, অন্যদিকে মানুষের আমল বরবাদ হয়ে যাচ্ছে। সমাজের মধ্যে প্রতিটা এলাকায় আপনারা মসজিদ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই?
প্রতিটা এলাকায় এলাকায় মসজিদ রয়েছে। এই মসজিদগুলোর মধ্যে আজকে জুমা ছাড়া আপনার অন্য সময় ওয়াক্তি 5 ওয়াক্ত নামাজের মধ্যে দেখা যায় 1 কাতার বা 2 কাতার, এরপর আর মুসল্লি নাই। কি বলেন, বলেন না কি? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের ইরশাদ করেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহশা থেকে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। তো মানুষগুলো যখন নামাজমুখী হয় না, মানুষগুলি যখন মসজিদমুখী হয় না, তখন এই মানুষগুলো অটোমেটিকই তো ওই মানবরূপী শয়তান, জিনরূপী শয়তানের চক্করে পড়ে যায়। তখন আমল আর আমল আর আছে? আমল নাই। চার দোকানে বসে গল্প করে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজে কাজের মধ্যে সময় অতিবাহিত করে। মানুষগুলিকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তো মানুষ যখন আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, মানুষের ঈমানের মধ্যে যখন ত্রুটি এসে যায়, তখন ওই মানুষগুলি তো বরবাদে যাবে। ঠিক না বাড়ি? মানুষগুলো বরবাদে যাওয়ার কারণে দেখা যায় তার পরিবারের মধ্যে শান্তি নাই, তার সমাজের মধ্যে শান্তি নাই, তার দেশের মধ্যে শান্তি নাই। আরেকটি বড় কথা হলো, আজ আমাদের সমাজের মধ্যে সুদ যেভাবে আম হয়ে গেছে, সাধারণ হয়ে গেছে, প্রতিটা ঘরে ঘরের মধ্যে সুদের প্রচলন রয়ে গেছে। আছে না নাই? ইচ্ছায় হোক অনিচ্ছাকৃত হোক, ঘরে ঘরে মানুষ সুদ খাচ্ছে। আছে না নাই? যখন সুদ আম হয়ে যায়, তখন আল্লাহর গজবকে ডাকা হয় আসার জন্য। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। তা আমাদের জীবনে শান্তি আসবে কিভাবে? আজকে দেখুন, কয়েকদিন পর পরই বিশাল বড় বড় আপনার ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্প কেন হচ্ছে? এটা মানুষের কর্মের কারণে। মানুষ যেমন করে, আল্লাহ বলেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আমি মানুষের জন্য কিছুই রাখি না, কিন্তু মানুষ যখন যেই কর্ম করবে সেই কর্মের ফল আমি আল্লাহ তাকে দিয়ে রাখি। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমাদের কর্ম খারাপ, এই জন্য আমাদের উপরে একের পর এক গজব আসতেছে। আছে না নাই? আওয়াজ করবেন, গজব আসে না নাই? আমাদের বাংলাদেশের মধ্যে ইদানিং কালে সবচেয়ে বড় গজব হলো ডক্টর ইউনূস। বলেন ঠিক না বাড়ি? এটার মতন এত বড় গজব বাংলাদেশে দ্বিতীয় আর আছে কিনা সন্দেহ আছে। ভূমিকম্পের থেকে আরো ডেঞ্জারাস। এটা দেশ থেকে আগে বিদেশিদের কাছে বাংলাদেশ থেকে একের পর এক বিক্রি করতেছে। মানুষের শান্তি নাই কোথায়ও। মানুষের আজকে বড় বিপদের মধ্যে মানুষ আছে, শান্তি বলতে কোথায়ও নাই। থাকবে কোত্থেকে? যেখানের মধ্যে একের পর এক কত অনেকগুলো আইন হচ্ছে যেগুলো সমস্ত ইসলাম বিরোধী। নাউজুবিল্লাহ বলেন। এগুলো সামনে দেখবেন, যেগুলো আপনার জুলাই সনদের মধ্যে পাশ হয়েছে, এগুলো সামনেতে দেখবেন কত জঘন্য জঘন্য এখানে আছে ইসলাম বিরোধী আইন। তো গভীর খেয়াল করে শুনুন, যে মানুষের কর্ম যখন খারাপ হয়ে যায়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে জালিম সরকার দিয়ে দেন মানুষকে শাস্তি দেওয়ার জন্য। এর আগে সরকার বলেন, তার আগে যাই তো যত সরকারি আছে আর যায়, এগুলো সব কিছু মানুষের কর্মের ফল। মানুষের কর্মের ফল। আমরা যেমন কর্ম করব, আমাদের জন্য এরকম শাস্তি হিসাবে আল্লাহ এক এক রকমের ধরে আপনার সরকার পাঠিয়ে দিবেন, যাতে করে ওদের অত্যাচারে আমরা অতিষ্ঠিত হয়ে যাই। নাউযুবিল্লাহ বলেন। ভাইরা আমার, তো আমাদের কর্ম ভালো দরকার আছে না নাই? আওয়াজ করুন, ভালো দরকার আছে না নাই? আমাদের কর্মের ভালোর জন্য প্রথমে কি করতে হবে? ঈমান ঠিক রাখতে হবে। কি রাখতে হবে? ঈমান আমাদেরকে ঠিক রাখতে হবে। সেই ঈমানটা হলো কেমন? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা
ও তার জাত এবং সিফাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস এবং রাসূল পাকের জাত এবং সিফাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাককে যে মর্যাদা দান করেছেন সেই মর্যাদা সহকারে রাসূল পাককে মানতে হবে। তারপরে আপনার ঈমান ঠিক থাকবে। আর এই ঈমানের মূল লেখা হলো, ইসলামের মূল লেখা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী যেগুলো আকীদা, এগুলো ইসলামের পক্ষে নয়, কোরআন সুন্নাহর পক্ষে নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হলো ইসলামের সঠিক রূপরেখা। আর সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের রূপরেখাই দিয়ে দিয়েছেন ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলতেন না? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে ঈমান কিভাবে রাখতে হবে সেগুলোর রূপরেখা দিয়ে দিয়েছেন। আমল কিভাবে করতে হবে সেটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে সেই রূপরেখা আমাদেরকে দিয়ে দিয়েছেন। সেই রূপরেখার নাম হলো মাযহাবে আবু হানিফা। মাযহাবে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সেই হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ থেকে সরানোর জন্য আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন জায়গা জায়গায় সালাফি নামে লোক ঢুকে গেছে। আছে না নাই? আপনার গ্রামের মধ্যে অনেক ঢুকে গেছে, সব জায়গার মধ্যে। আর এই সালাফি মতবাদ মানুষের মগজের মধ্যে ঢুকানোর জন্য আপনার যেগুলো সমস্ত ইমাম আবু হানিফা চার মাযহাবের ইমামগণের বিপরীত, সেই মতবাদকে ঢুকানোর জন্য বাংলাদেশের মধ্যে বেশ কতগুলি মৌলবী কাজ করতেছে। এর মধ্যে হলো এই যে আপনাদের আহলে হাদিস যেগুলো আছে সালাফি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মহসিন, তারপরে আহমদুল্লাহ, শেখ আহমদুল্লাহ, এই ধরনের আমার অনেকগুলো মৌলবী ফেসবুকের মধ্যে শুধুমাত্র এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিপরীত আকীদা মানুষকে শিক্ষা দিচ্ছেন। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহর হাবিব বলেন, ইত্তাবিউ সুআদুল আযমে ফাইন্নাহু মান শাজ্জা শুজ্জা ফিন নার। আল্লাহর হাবিব বলেন, তোমরা সুআদুল আযমের অনুসরণ করো, এর বিপরীত যদি চলো তাহলে এটাই হবে জাহান্নামী পথ। সুতরাং সুআদুল আযম কি? অধিকাংশ মুসলমান যে পথে মতে রয়েছেন কোরআন ও সুন্নাহর আলোকে, সেটাই হলো সুআদুল আযমের পথ। পৃথিবীর মধ্যে আজকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, তিনটা মাযহাবই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দৃষ্টিকোণ থেকে হক মাযহাব। আজকে সৌদি আরব বলেন, আরব আমিরাত বলেন, অন্য অন্য দেশ বলেন, আফ্রিকা বলেন, যত দেশে বলেন, সব দেশের মধ্যে কোনো না কোনো এক মাযহাবের অনুসরণ মানুষ করতেছেন। কেউ করে শাফি মাযহাবের অনুসরণ, কেউ করে মালিকি মাযহাবের অনুসরণ, কেউ করে হাম্বলি মাযহাবের অনুসরণ। আমাদের এই ভারত উপমহাদেশের মধ্যে বেশিরভাগই মানুষ অনুসরণ করে আপনার হানাফি মাযহাবের অনুসরণ। যে কোনো একটা মাযহাবকে অনুকরণ করা, আইম্মায়ে মুস্তাহিদিন ঐক্যমত হয়ে রায় দিয়েছেন যে কোন একটা মাযহাবকে অনুসরণ করা ওয়াজিব। সেটা কি? ওয়াজিব। খানায়ে কাবার প্রধান ইমাম যিনি আব্দুর রহমান সুদাইস, এই উনিও জুমার এক খুতবায় মধ্যে বলছেন যে কোনো একটা মাযহাবকে অনুসরণ করতে হবে। তো ওদের ওই দেশের মধ্যে অধিকাংশই হলো শাফি মাযহাবের অনুসরণকারী, কোনটা আছে মালিকি মাযহাবের অনুসরণকারী, যে কোনো। আমার কথা হলো একটাই, যে আসুন সমস্ত মতবাদকে আমরা, নতুন নতুন মতবাদকে আমরা ছেড়ে দিয়ে আমরা আমাদের জন্য ইসলামের যেই মাপকাঠি দেওয়া হয়েছে কোরআন ও সুন্নাহর আলোকে মাযহাবের ইমামগণ, যে কোনো একজন মাযহাবের ইমামগণের আমরা অনুসরণ করে ওনাদের আকীদা অনুযায়ী আমরা যদি চলি, তাহলে মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান আমাদেরকে বিপদগামী করতে পারবে না। আর আমাদেরকে যে কোনো একটি তরিকতের মালা পড়তে হবে।
গৌসে পাক কাদেরিয়া তরিকার হোক, আপনার সৃষ্টিয়া তরিকার হোক, নকশবন্দিয়া তরিকার হোক, মুজাদ্দিদিয়া তরিকার হোক, যেই কোনো একজন তরিকতের ইমামের তরিকা অনুযায়ী যদি আমরা আমল করি, নেক আমল করি, তাহলে কখনো আমাদেরকে মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান প্রভ্রষ্ট করতে পারবে না, আমরা ধ্বংস হব না। ভাইরা আমার, যার অভিভাবক নাই, যার অভিভাবক নাই, তাকে যে কোনো মানুষে আইসা ক্ষতিগ্রস্ত করতে পারে, পারে কি পারে না? কোন মুরগি যদি বাচ্চার পাশে যদি মুরগি না থাকে, দেখবেন এটাকে ছোট ছোট বাচ্চারাও খোঁচায়, কাক ছিলে এসা ঠক্কর মারে, পারে কি পারে না? আর এটার যদি অভিভাবক থাকে, তখন আপনার কোনোটাই কোনো কিছু করতে পারে না, অভিভাবকটাই সেটা প্রোটেকশন দেয়। হ্যাঁ আমার, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার সাদিকিন বান্দাদের সাথে মিশে থাকো। এই সাদিকিন বান্দাদের মধ্যেই হলেন আল্লাহর ওলিরা, মাযহাবের ইমামগণ, তরিকতের ইমামগণ। তাদের ছত্র ছায়া থাকা দরকার আছে না নাই? তাদের ছত্র ছায়া যখন আপনি থাকবেন, আপনি নিরাপদ থাকলেন। আপনাকে মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহ বলেন, ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আমি যখন তোমরা কোনো একটা ইমামকে যখন অনুসরণ করবা, চাই হানাফি করো, মালিকি করো, হাম্বলি করো, শাফি করো, এই কোনো যে কোনো একটা মাযহাবের যদি অনুসরণ করো, এই ইমামকে ধরো, এবং তরিকতের দৃষ্টিতে কাদেরিয়া হোক, সৃষ্টিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া তরিকা হোক, তরিকতের যে কোনো ইমামকে যদি আপনি লক্ষ্য করে তার তাসবিহগুলো আপনি আদায় করে থাকেন, তাহলে এরা হলো আপনার ইমাম। এই ইমাম সহকারী কিয়ামতের দিবস আল্লাহ ডাকবেন আপনাকে আল্লাহর আদালতের মধ্যে। ওই দিন আল্লাহ জিজ্ঞাসা করবে ইমামদেরকেই যে আমার এই বান্দা বান্দীদেরকে তুমি কি কোরআন সুন্নাহ মোতাবেক সিরাতুল মুস্তাকিম পথে পরিচালিত করেছো? তারা তখন সেটা জবাব দিবেন, এবং সঠিক জবাব দেওয়ার পরে আল্লাহ তখনই বলবেন, যাও তুমি তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলতেন না? ইরশাদ হচ্ছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি যেই কোনো একজন ইমামের যখন অনুসরণ করবেন, তখন আল্লাহ আপনাকে বলবে, হে নফসে মুতমাইন্নারা, যাও আমার মাহবুব বান্দাদের সাথে জান্নাতে চলে যাও। এই জন্য বলছে, যার মুর্শিদ নাই তার মুর্শিদ শয়তান। তার মুর্শিদ কি? শয়তান। শয়তানের কাজই হলো, মানবরূপী শয়তানের কাজ হলো মানুষকে মুর্শিদ থেকে দূরে সরানো, হ্যাঁ, অভিভাবক বিহীন করা। আল্লাহ এদের থেকে আপনাদের সকলকে হেফাজত দান করুন। আমিন বলেন, আমিন বলেন। আর সমাজ থেকে সব কিছু দূর হয়ে যেত যদি আপনি, এই অশান্তি দূর হয়ে যেত যদি আপনি বায়াতের মাধ্যমে মুর্শিদের হাতে যে ওয়াদা করেছেন, এই ওয়াদাগুলো যদি ঠিক রাখতেন। ঠিক, কয়জন মুরিদ আছে এমন দেখা যায় যে মুর্শিদের সাথে বায়াতের মাধ্যমে যে ওয়াদা করছেন, ওয়াদাগুলো ঠিক রাখছেন? আছে নাকি? জোরে বলেন না। প্রথমেই তো আপনি ওয়াদা করেছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এই ওয়াদার মধ্যে আছে? জোরে বলেন না, আছে নাকি? এই ওয়াদাগুলির মধ্যে অধিকাংশ লোক নাই। নামাজের সময় এখানে ওখানে আড্ডা ফিরে, মসজিদের দ্বারে কাছে নাই। আপনি ওয়াদা করেছেন মাহে রমাদানে রোজা রাখবো, কই সেইটা কি মাহে রমাদানের রোজার মধ্যে দেখা যায়? অধিকাংশ মানুষ রোজার দ্বারে কাছে নাই। আছে না? না, নানা অসুয়ার দেখায়। এরপরে আপনি ওয়াদা করেছেন যাকাত ফরজ হলে যাকাত দিব, কয়জন মানুষ যাকাত দেয়? সমাজে যদি যাকাত ঠিক মতো দিত, তাহলে সমাজের মধ্যে একটাও গরিব থাকতো না। ঠিক মতো যাকাতও দেয় না। কিছু কিছু নাম তো আসতে কিছু কিছু মানুষে দেয় মানুষকে দেখানোর জন্য,
আল্লাহ হেদায়েত করুন। আমিন বলেন, আমিন বলেন। আপনি ওয়াদা করেছেন বায়াতের মাধ্যমে, হয় আপনার হজ ফরজ হইলে হজ করব। আমি মনে করি যে কলিঙ্গা এলাকার মধ্যে অর্ধেকেরও উপরে মানুষের দেখতে গেলে তাদের উপরে হজ ফরজ হয়ে আছে। আছে না নাই? হজ কয়জনে করে? হজ করতে কত টাকা লাগে? আল্লাহ নবী বলেন 3টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে তার উপরে হজ ফরজ। শারীরিক সুস্থতা, আর্থিক সচ্ছলতা। আপনার খানায় খাবার হজ করার জন্য আসা যাওয়ার মতো আপনার খরচপাতি যদি থাকে, আপনি যদি পরিবারের অভিভাবক হয়ে থাকেন, আপনার অনুপস্থিতিতে 1-1.5 মাস তাদের ঘরের এই খাওয়া দাওয়ার ইন্তজাম করে দেওয়ার মতো যদি অর্থ থাকে, আর রাষ্ট্রীয়ভাবে যদি আপনার সফরে কোনো বিধি নিষেধ না থাকে, তাহলে আপনার উপরে হজ ফরজ। হজ কি ফরজ? এখন যদি আপনি হজ না করেন কি হবে? এই ফরজ হওয়ার পরও যদি না করেন, হজ কি হবে আপনার উপরে? ফতোয়া কি? আল্লাহ নবী বলেন ফালিয়ামুত ইনশাআ ইহুদিয়ান আও ইনশাআ নাসরানিয়ান। নাউযুবিল্লাহ বলেন। চাই সে মৃত্যুবরণ করো কি ইহুদি হয়ে অথবা খ্রিস্টান হয়ে, আমার কিছু যায় আসে না। নাউযুবিল্লাহ বলেন না। তো আমাদের মধ্যে, সমাজের মধ্যে কয়জন এরকম আছে যারা এই ফরজটা আদায় করেন? কিন্তু দেখা যায় যদি জমি যাবে, আজকালকে তো এখন তো জমির দাম অনেক হয়ে গেছে, যদি জমি বেছে তাহলে দেখা যায় তার তাকে টাকার অভাব নাই, লক্ষ লক্ষ টাকা চলে আসে, কোটি কোটি টাকা চলে আসে। হ্যাঁ, আর যদি হজের কথা কয় না রে টাকা পয়সা নাই, আছে না? এমন আছে না নাই? আপনি বায়াতের মাধ্যমে ওয়াদা করেছেন আল্লাহ রসুলের বিরোধী কোনো কাজ করবেন না, আল্লাহ রসুলের নাফরমানি কাজ করবেন না। এরকম কয়টা লোক আছে যে ওয়াদা ঠিক রাখেন? বলেন না। তো আমাদের মধ্যে যখন আপনারা যখন যারা ওয়াদা করে, ওয়াদা খেলাফ করে, মুনাফিকের একটা চিহ্ন হলো তার মধ্যে। নাউযুবিল্লাহ বলেন। তো আমরা তো আমাদের কর্মের দ্বারাই আমাদের জীবনে অশান্তি নিয়ে আসি। শান্তি দেওয়ার মালিক কে? জবান খুলে বলেন না, শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক হলেন আল্লাহ। কোন পথে শান্তি আসবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। শান্তি পেতে চান ইহকালে পরকালে সর্বকালে, যদি শান্তি পেতে চান রাসূলে পাকের রঙে রঙিন হয়ে যান, রাসূলে পাকের রঙে রঙিন হয়ে যান, অটোমেটিক আপনার জীবনে শান্তি চলে আসবে। কিন্তু মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান রাসূলে পাকের সে রঙে রঙিন হতে বাধা সৃষ্টি করে। আছে না নাই? এই বাধা যেন আপনার জীবনে না আসতে পারে, তার জন্য আপনাকে সর্বপ্রথম একটি কাজ করতে হবে, মুর্শিদের প্রেমে নিজেকে লয় করে দিতে হবে। আছে? মুর্শিদের প্রেমে লয় হওয়ার মতো এরকম আছে? মুর্শিদের প্রেমে নিজেকে যখন ফানা করে দিবেন, তরিকতের প্রথম সবক হলো ফানা ফি শাইখ। মুর্শিদের উপরে লয় হয়ে যেতে হবে, ফানা হয়ে যেতে হবে। যেভাবে সাহাবায়ে কেরামেরা রাসূলে পাকের প্রেমে নিজের জীবনকে লয় করে দিয়েছেন, ঠিক এমনি ভাবে মুর্শিদের প্রেমে মুরিদকে লয় হয়ে যেতে হবে। যখন মুর্শিদের প্রেমে নিজেকে লয় করে দিবেন, তখন মুর্শিদ যা হুকুম করবে সেই হুকুম পালন করা মুরিদের জন্য সহজ হয়ে যাবে। আমাদের মধ্যে তো প্রেমই নাই, ভালোবাসাই নাই, যার কারণে মুর্শিদের কথা আমার কানে এক কানে দিয়ে শুনেন, আরেক কান দিয়ে বের করে দেন। এমন আছে না? না, জোরে বলেন। মুর্শিদের প্রেম ভালোবাসা অন্তরে বৃদ্ধি করতে হবে, ফানাফি শায়েখ হয়ে যেতে হবে। ফানাফি শায়েখ হলে ফানাফির রাসূলে যেতে পারবেন, ফানাফির রাসূল হলে ফানাফিল্লাহর মোকামে যেতে পারবেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তাবেদারি করো আল্লাহর, তাবেদারি করো রাসূলের, তাবেদারি করো উলিল আমরের। সেই উলিল আমরের মধ্যে আপনার মুর্শিদ অন্তর্ভুক্ত। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন।
মনে রাখবেন, মুর্শিদ হলো আপনার পথ প্রদর্শক, যিনি আপনাকে শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকতের পথ দেখাবেন, যিনি আপনাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাবেন। আল্লাহ কবুল করুন। তো আপনি যদি মুর্শিদের প্রেমে লয় না হন, মুর্শিদের কথা মোতাবেক যদি আপনি না চলেন, তাহলে তো আপনাকে তো শয়তানে তো বিপদগামী করেই দিবে। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন বলেন, আমিন বলেন। আমি সকলকে টুকি বলবো, বায়াত গ্রহণ করার পরে নিজের বলতে কিছু নাই, বিক্রি হয়ে গেছেন মুর্শিদের কাছে। সুতরাং আপনার বিক্রি হয়ে যাওয়ার পরে আপনার নিজের কোনো কিছু নাই। মুরিদ অর্থই হলো এরাদা করনেওয়ালা। কি এরাদা করেন? মুর্শিদের মাধ্যমে যা ওয়াদা করেছেন এই ওয়াদাগুলো ঠিক রাখা। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। তো আমি যে সূরা পড়েছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন, আল্লাহ বলেন আসরের ওয়াক্তের কসম, মানুষগুলি বরবাদে যাবে, ধ্বংস হবে, কিন্তু তারা ধ্বংস হবে না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে নেক আমল করেছেন। আর সেই নেক আমলটাই শিক্ষা দিচ্ছে আপনাদেরকে ইমামে রব্বানী দরবার শরীফে, কিভাবে কোন নেক আমল করলে আপনি আল্লাহর মাহবুব বান্দা বান্দি হতে পারবেন, আল্লাহর বন্দা থেকে বন্ধুতে পরিণত হতে পারবেন। সেগুলো কানজুল আজায়েব সাবিলুন নাজাত কিতাবের মধ্যে সেই ওজিফাগুলো দেওয়া আছে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। তো আসুন আমরা সকলে আবারও বায়াতে রাসূলের মাধ্যমে তওবাতুন নাসুহা করি। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এটা তো বলছি, তো এটা নিয়ে দাও। এই কিতাব আছে, কিতাব আপনারা নিয়ে যাবেন। আমার মুর্শিদ কেবলার বায়ান ইমামে রব্বানী অতীব মূল্যবান কিতাব, সেই কিতাব নিবেন। বায়ানুন নাজাত, এসব কিতাব, সাবিলুন নাজাত, সব কিতাবগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন, পড়বেন। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালিস নিয়তে তওবা করো। একটা মানুষ যখন খালিস নিয়তে তওবা করে, তখন তার জীবনটা শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? খালিস নিয়তে যখন আপনি তওবা করবেন, আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, তার গুনাহগুলিকে আমি আল্লাহ নেকে পরিণত করে দিব। এই বায়াতে রাসূলের মাধ্যমে আপনার জন্য আপনার তওবাতুন নাসুহা হয়ে যায়। এই মাহফিল হতে পারে অনেকের জীবনের শেষ মাহফিল। প্রত্যেকেই তওবাতুন নাসুহার মাধ্যমে মুর্শিদের উসিলায় রসুলে পাককে হাজির ও নাজির জেনে বায়াত গ্রহণ করে আল্লাহর জান্নাত লাভ করুন, আল্লাহর হেফাজতে রহমতে থাকুন, 100 শহীদের সওয়াব লাভ করুন। আমিন বলেন, আমিন বলেন। প্রত্যেকে বায়াতে রসুল গ্রহণের নিয়তে ডাইন হাত উঁচু করে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি, সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর শেষ নবী, শেষ রাসূল, 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। একটা চুমদান বুকের মধ্যে আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। এই বায়াত নেওয়ার পরে আপনারা সকলে মুরিদ হয়েছেন, আল্লাহ কবুল করুন। আপনাদের জাহিরি মুর্শিদ আমি গুনাহগার, আপনাদের হাকিকতের মুর্শিদ হলেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন। দয়াল নবী কবুল করুন, আমিন বলেন। যারা এই বায়াতে রাসূল গ্রহণ করেছেন এর মধ্যে তওবাতুন নাসুহা হয়ে গেছে। তওবাতুন নাসুহা হওয়ার পরে আমরা ওয়াদা করেছি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন। ওয়াদা করেছি মাহে রমাদানের রোজা রাখবো, ওয়াদা করেছি যাকাত ফরজ হলে যাকাত দিব, ওয়াদা করেছি হজ ফরজ হলে হজ করব, ওয়াদা করেছি আল্লাহ রসুলের নাফরমানি কাজ করব না, ওয়াদা করেছি আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ওয়াদা করেছি সুন্নি জামাতে থাকবো। না ওয়াহাবি জামাত, না মজাবি জামাত, না জামাত ইসলামী, না গাট্টিওয়ালা, এগুলো সব 72 দল জাহান্নামী ফেরকা, এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। একমাত্র জান্নাতি দল নবী বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকবো ইনশাআল্লাহ বলেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থেকে সুন্নি আকীদা ধারণ করতে হবে। কি আকীদা? সুন্নি আকীদা। আর এই সুন্নি আকীদার সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আমার মহান মুর্শিদের বায়ানি ইমামে রাব্বানি আমার লেখা বায়ানুন নাজাত এসব কিতাবগুলো পড়বেন। না পড়লে আপনি বুঝবেন কিভাবে সুন্নি আকীদা কোনটা, বদ আকীদা কোনটা। ভালো মন্দ জানা দরকার আছে না নাই? হক বাতিল সম্বন্ধে জানতে হবে, না জানলে তো আপনাকে বিপদগামী হয়ে যাবেন। এই জন্য বইপত্র পড়বেন, এদিক সেদিক সময় নষ্ট করবেন না। ওর কাছে কিতাবপত্র রয়েছে, এই কিতাবগুলো আপনারা সংগ্রহ করবেন এবং খানকা শরীফে এসে সাপ্তাহিক জিকির আজকারে অংশগ্রহণ করবেন। আগামী 10ই জানুয়ারি ইমামে রাব্বানি দরবার শরীফে 62তম পবিত্র উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ বলেন। অতীতের ন্যায় শান শৌকতে সকলে মিলে বাস রিজার্ভ করে যত বেশি পারে যারা বায়াতে রাসূল গ্রহণ করছেন প্রত্যেকে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সকলে সেই উরুসে পাকে অংশগ্রহণ করে খাস রহমত বরকত লাভ করবেন। আল্লাহ কবুল করুন। আসুন আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই।